আল্লাহ নবী সুলাইমান সাল্লাম একদিন তিনি মস্ত করলেন, তিনার সিংহাসনটা নিয়ে হাওয়াকে আদেশ করলেন। কোন কিতাবে এসেছেন জিন জাতিকে আদেশ করলেন, আমি একটু সফর করতে যাব, আমি একটু ভ্রমণ করতে যাব। সিংহাসনটা নিয়ে চললেন। আল্লাহ নবী সুলাইমান সাল্লাম তিনিও সিংহাসনে বসলেন। আল্লাহর মাহবুব বান্দারা বান্দিগণেরা, আল্লাহ নবী সুলাইমান সিংহাসনে তিনি বসেছেন। সিংহাসনটা অটোমেটিক চলতে শুরু করলো। আল্লাহ নবী সুলাইমান একটা দেশে চলে গেলেন। কিতাবে এসেছেন দেশটা ছিল পিপিলিকা দেশ। পিপিলিকা আল্লাহ কোরআনে বলেছেন, নামলুন একটা সূরা আছে, নামলুন মানে পিপিলিকা। এই নামলুন সূরা অর্থ তাফসীরে এসেছে আল্লাহ নবী সুলাইমান এই পিপিলিকা দেশে চলে গেলেন। এমনকি কিতাবে এসেছেন জমিন থেকে 27 মাইল দূরে উপরে তিনি চলছেন। জমিন থেকে পিপিলিকা, একটা পিপিলিকা দল বলল, হে পিপিলিকারা শোনো, নবী সুলাইমান তিনি ভ্রমণ করতে আসছেন আমাদের দেশে। যে যেখানে থাকো না কেন, হে পিপিলিকা দলেরা, তোমরা সবাই গর্তের ভিতরে প্রবেশ করো। অন্য একটা আল্লাহর বান্দা দেখতে পেল নবী সুলাইমানের সিংহাসনটা অবতরণ করছেন। ওই ব্যক্তিটা বলল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বলার সাথে সাথে আল্লাহ নবী সুলাইমান আবার শুনতে চাইলেন। আল্লাহর বান্দা আরেকবার কি তাসবিহ পাঠ করেন আগে। আল্লাহ নবী সুলাইমান দেখলো না, ওই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লো। ব্যক্তিটা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। আল্লাহ নবী সুলাইমান সিংহাসনটা ওখানে নামাবার হুকুমটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান অপেক্ষা করছো, আল্লাহর একজন বান্দা সুবহানাল্লাহ, আল্লাহ তাসবিহ পাঠ করেছে। নবী সুলাইমান দেখলো সঙ্গে সঙ্গে জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে এই খালি জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন। সুলাইমান সাল্লাম ভাবছে যদি আরেকবার বলে, কিন্তু ওই বান্দাটা হঠাৎ দেখলো সিংহাসনটা নামছে। উনি ভাবছে আমি সুবহানাল্লাহ বলেছি বলে নবী সুলাইমান ঠিক আমার কাছে আসছে। ওনার ভয়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সুলাইমান সাল্লাম এবার জমিনে অবতরণ করতে শুরু করলো। আল্লাহ নবী সুলাইমান জমিনে অবতরণ করবেন, হঠাৎ তিনি শুনতে পেলেন একটা পিপিলিকা বলল, হে পিপিলিকা দলেরা, যে যার গর্তে প্রবেশ করা। নবী সুলাইমান অবতরণ করছেন, তার পায়ে নিচে পড়ে সবাই পিষে যাবে, মারা যাবে। আল্লাহ নবী সুলাইমান মিসকে হেসে বলল, আল্লাহ আমি তো তাদের হত্যা করতে আসি নাই, আমি তাদের সঙ্গে কথা বলতে এসেছি। আল্লাহ নবী সুলাইমান মিসকে হেসে ফেলল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান সিংহাসনটা নামালেন। সিংহাসনটা নামিয়ে আল্লাহ নবী সুলাইমান সাল্লাম বলল, ওই ব্যক্তিটাকে আমার দরবারে ডাকো। নবী সুলাইমানের সঙ্গে একজন বুজুর্গ ব্যক্তি, আলেম ব্যক্তি ছিল। নবী সুলাইমানের সঙ্গে হুদহুদ পাখিও তিনিও ছিল। এমনকি কয়েকটা জিন জাতি ছিল। সিংহাসনে কয়েকটা হাতি ছিল। আল্লাহ নবী সুলাইমান যখন ব্যক্তিটাকে ডাকলেন, ব্যক্তিটা থরথর করে কাঁপতে শুরু করলো। আস্তে আস্তে হাজির হয়ে বলল, হে নবী সুলাইমান, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর এরকম কাজ করব না। আপনাকে দেখে সুবহানাল্লাহ বলেছিলাম, কারণ আপনার সিংহাসনটা এত বড়, ওই সিংহাসনটা দেখে সুবহানাল্লাহ পাঠ করেছি না। আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী সুলাইমান বলল, হে আল্লাহর বান্দা, না না না, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আপনাকে আমি কোনো ভয় দেখাবার জন্য আসি নাই। হে আল্লাহর বান্দা, আপনি যদি আর একবার সুবহানাল্লাহ পাঠ করতেন, একবার পাঠ করেছেন, সারা জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর বান্দা, আমি বলতে এসেছি, আপনি আর একবার সুবহানাল্লাহ কেন বললেন না? আল্লাহ প্রথম আসমান থেকে
থেকে দ্বিতীয় আসমান খালি জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিতে। এটাই আমি সংবাদ দিতে এসেছি। এই জন্য আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, এটা কখনো বেকার হবে না। হাদিস পাকে এসেছে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ তাদের নামে নামে একটা করে জান্নাতে আল্লাহ গাছ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ, নারা তাকবীর। যাই হোক, অনেক সময় লাগবে, আকাশের দুর্যোগ অবস্থা সময় হয়তো বেশি হবে না, জায়গা তো অনেক অসুবিধা নেই। বর্ষার সময় আমার কোনো সমস্যা না। যাই হোক, আল্লাহ যত বলাবে ইনশাআল্লাহ আমি মোটামুটি করবো। সুলাইমান সাল্লাম সিংহাসনটা নামলেন, নামিয়ে উনার সাথে কথা বললে, উনার একটা ফজিলতের কথা বললে, ফজিলতের কথা দোয়ার কথা বলে দিলে। সুবহানাল্লাহটা পাঠ করলে কি ফজিলত, কি উপকার হবে। আল্লাহ নবী সুলাইমান সাল্লাম যখন আকাশে ভ্রমণ করছিলেন, উনার কাছে হুদহুদ পাখিটা ছিল। উনি দেখছেন সুলাইমান যখন পিপিলিকার দেশে নামবেন, উনি যখন ওখানে পিপিলিকার সঙ্গে কথা বলবেন, তো উনার সঙ্গে না থেকে আমি একটু আল্লাহর সৃষ্টি আকাশটা ভ্রমণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান সাল্লামের পাখিটা হুদহুদ পাখিটা কি করলো, আসমানটা তল্লা করলো, আসমানটা ঘুরে দেখতে শুরু করলো। হঠাৎ দেখতে পেল আল্লাহ নবী সুলাইমান সাল্লামের পাখি হুদহুদ, একটা হুদহুদের সঙ্গে সাক্ষাৎ হলো, আর একটা হুদহুদের সঙ্গে সাক্ষাৎ হলো। নবী সুলাইমানের পাখি হুদহুদ বলল, হে বন্ধু হুদহুদ, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় চলছেন? ওনারা বললেন, হে হুদহুদ বন্ধু, আমি চলেছি সাবা দেশে। নবী সুলাইমানের পাখি বলল, সাবা দেশে কেন যাচ্ছেন? আল্লাহ নবী সুলাইমানের পাখি হুদহুদ যখন বলল, অন্য হুদহুদ বলল, সাবা দেশে আমার রানী, আমার রাজা থাকেন। হুদহুদ পাখি সুলাইমানের পাখিটা বলল, এই দেশে রাজা আমার নবী সুলাইমান, এই দেশে আবার কেমন করে রাজা হয়? জোরে বলুন। উনি জানেন নবী সুলাইমান ছাড়া দেশের রাজা, আবার এই পাখি বলছে আবার একটা রাজা রানী আছে সাবা দেশে। সুলাইমান সাল্লামের পাখি ঘটনাটা আজে বাজে নয়, তফসির এসছে। হুদহুদ পাখিটা ওই পাখির সঙ্গে মিশে গেলেন, সাবা দেশে তিনি চলে গেলেন। সাবা দেশে ওই হুদহুদের সঙ্গে মিশে দেখতে পেলেন সাবা দেশে একজন রমণী মহিলা আল্লাহর সৃষ্টি সূর্যকে নিয়ে ওই ব্যক্তিটা পূজা করছে, উপাসনা করছে, সূর্যকে সিজদা করছে। নবী সুলাইমানের পাখি হুদহুদ দেখে আশ্চর্য হয়ে গেলেন, যে দেশে নবী সুলাইমান আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা প্রচার করেন, শিরক থেকে মানুষকে পিছিয়ে নিয়ে আসেন, শিরক থেকে মানুষকে বাঁচান, কিন্তু সিজদা করছেন সূর্যকে। এই ব্যক্তিটা শিরক করছে, আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে। এই রানীটা শিরক করছে। হুদহুদ পাখি আশ্চর্য হয়ে গেলেন, খবরটা সুলাইমানের কাছে দিতে হবে। কে খবর দেবে? আল্লাহ সৃষ্টি পাখি। এদিকে নবী সুলাইমান হুদহুদ পাখিকে পেলেন না। নবী সুলাইমান পিপিলিকা দেশে নেমেছেন। আল্লাহ নবী সুলাইমান পিপিলিকা দেশে পিপিলিকার সঙ্গে কথাবার্তা বলছেন। ওই সময় নবী সুলাইমান বলেছিলেন, হে পিপিলিকা আর আসো না, আমি নবী সুলাইমানকে দেখে তোমরা ভয়ে লুকিয়ে যাচ্ছ। না না, আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি, আমার ভাই তোমরা লুকিয়ে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান পিপিলিকার সঙ্গে কথা বললেন, পিপিলিকারা কথা বললেন, নবী সুলাইমান তিনাদের সঙ্গে কথা বললেন। আল্লাহ পাক একটা পাওয়ার দিয়েছিলেন, পিপিলিকার কথা বুঝতে পারতেন, শুনতে পারতেন। আল্লাহ নবী সুলাইমান তিনি তল্লাশি করলেন, আমার কাছে হুদহুদ কোথায় গেছে, হুদহুদ কেন নাই? আমার পানির প্রয়োজন এসেছে, পানির দরকার, কিন্তু এখানে পানি কোথায় পাওয়া যাবে? আমার তো পানির প্রয়োজন,
পিপিলিকা দেশে এসেছি, পানির প্রয়োজন, হুদহুদ কোথায়? কয়েকবার ডাকলেন, উত্তর পেলেন না। কিতাবে তফসির এসছে, আল্লাহ নবী সুলাইমান সাল্লাম শেষে কসম করলেন, আল্লাহ আমি কসম করে বলছি, হুদহুদ যদি সঠিক প্রমাণ দিতে না পারে কি কারণে আমার কাছ থেকে সরে গেছে, সঠিক প্রমাণ দিতে না পারলে আমি নবী সুলাইমান হয় তাকে হত্যা করব, আর তা না হলে তাকে জবাই করে খেয়ে ফেলবো। জোরে বলো সুবহানাল্লাহ। নবী সুলাইমান কসম করলেন। আল্লাহ নবী সুলাইমান সাল্লাম কসম করার সাথে সাথে এমন সময় হুদহুদ পাখি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ নবী সুলাইমান, ইয়া আল্লাহ নবী সুলাইমান, আমি আপনার দরবারে হাজির। আল্লাহ নবী সুলাইমান বলল, হে হুদহুদ শুনে রেখে দাও, আমি সুলাইমান সাবধান করে দিতে চাই, এতক্ষণ কোথায় ছিলে? সঠিক প্রমাণ দিতে হবে, সঠিক তথ্য দিতে হবে। আল্লাহর পর সৃষ্টি পাখি হুদহুদ বলল, হে সুলাইমান, আপনি আমাকে যা সাজা দেবেন মেনে নেব, কিন্তু একটা কথা শোনেন, আপনার দেশের পাশে একটা সাবা বলে দেশ আছে, সাবা দেশে একটা মহিলা সিজদা করছে সূর্যকে সিজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কথা স্মরণটা ভুলে যে সিজদা করছে সূর্যকে, এই খবরটা আপনাকে দিতে এসেছে। নবী সুলাইমান বলল, হে হুদহুদ, না না, আমি সুলাইমান কসম করেছি, কথা সত্য না হলে আমি তোমাকে হত্যা করব, তা না হলে জবাই করে খেয়ে ফেলব। এইটার ভয়ে তুমি ফাঁকি দেওয়ার জন্য বাহানা স্বরূপ আমার কাছে কথা বলছো। তুমি বাঁচার তাগিদে একটা বাহানা জুড়ে দিচ্ছ যে এই ঘটনা ঘটেছে। না, হুদহুদ বলল, আল্লাহর কসম করে বলছি নবী সুলাইমান, আপনি একটা বার দেখে আসুন। আল্লাহ নবী সুলাইমান বলল, ঠিক আছে, যদি সত্যই যদি আমার কথা, তোমার কথাটা সত্যই যদি হয়ে থাকে, আমি একটা পত্র লিখে দেব, ওই মহিলাটার কাছে পৌঁছে দিতে হবে। জোরে বলো। আচ্ছা, পত্র নিয়ে যাবে কি? হুদহুদ পাখি। তাহলে আমার কথা আপনার কথা শুনবে? একটা মানুষ তাই শুনছেন। আল্লাহ তার এত তাবেদার করেছেন নবী সুলাইমান, এটা আসলে খাস মুজিজা। আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে বলল, হে হুদহুদ, আমি একটা পত্র লিখে দেব, পত্রটা ওই ব্যক্তিটার কাছে, ওই মহিলাটার কাছে দিতে হবে। আল্লাহ নবী সুলাইমান পত্র লিখলেন। কি লিখেছেন? পত্র তৎকালীন জমানায় কলম ছিল না, খাতা ছিল না। আল্লাহ নবী সুলাইমান একটা চামড়ার উপরে কোন কিতাবে লিখেছেন গাছের পাতায় করে আল্লাহ নবী সুলাইমান লিখে দিলেন, ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনা মিনাল মুসলিমিন। পত্র লেখা আছে। কোরআন পাকের কটা খণ্ড আছে? 30 খণ্ড, অর্থাৎ 30 পারা। পারা কটা? খণ্ড বা পারা 30 খণ্ড বা 30 পারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনে একটা সূরা দিয়েছেন, প্রত্যেক সূরার প্রথমে বিসমিল্লাহ বলে শুরু আছে, কিন্তু একটা সূরায় বিসমিল্লাহ নাই। একটা সূরায় বিসমিল্লাহ নাই। সেটা কোন সূরা? একটা সূরায় বিসমিল্লাহ বলে শুরু করবেন, মাঝখানে আবার একটা বিসমিল্লাহ আছে, একটা সূরায় আধা বিসমিল্লাহ আছে। একসঙ্গে সব প্রশ্ন বলবো না, আল্লাহ সময় করলো না, সময় বলবো। যেটা বলতে চেয়েছি, সূরা নামলুন বলে একটা সূরা আছে, পিপিলিকা। ওই সূরাটা যখন শুরু করেছে আল্লাহ পাক, সূরাটার প্রথমে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাঝখানে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ নবী সুলাইমান সাল্লাম পত্রটা লিখে দিয়ে হুদহুদ পাখিকে দিয়ে বলল, হে হুদহুদ, চলে যাও সাবা দেশে পত্রটা ওই মহিলাটার কাছে দিয়ে দেবে, মহিলাটার কাছে পত্রটা পৌঁছে দেবে। আমি সঠিক তথ্য প্রমাণ করতে চাই, তুমি সঠিক কথা বলছো না মিথ্যা বলছো। আল্লাহ নবী সুলাইমান পত্রটা লিখে হুদহুদের কাছে দেওয়ার সময় বলল, হে হুদহুদ, দাঁড়িয়ে যাও। আমি নবী সুলাইমান জানিয়ে দিলাম, পত্রটা যখন মহিলাটার কাছে দেবে, যদি তোমার কথা
সত্য হয়ে যায়, তোমার কথা সত্য প্রমাণ হয়ে যায়, আমার পত্রটা পাওয়ার সাথে সাথে ওই মহিলাটা আমার বিরুদ্ধে একটা মিটিং করবে। ওই মিটিং এ কি কথা হবে, কথাটা আমাকে জানাতে হবে। হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ নবী সুলাইমানকে আল্লাহ কে জানাচ্ছেন? আল্লাহ যখন আমি প্রথমে বলেছি নবীদের যখন যেটা প্রয়োজন আল্লাহ সেটা আল্লাহ পাক অবশ্যই সেটা জানিয়ে দেন। নবী সুলাইমান বললেন আমার পত্র পাওয়ার সাথে সাথে তোমার কথা যদি সত্য হয়, সিজদা করছে সূর্যকে, এটা যদি সত্য প্রমাণ হয়, আমার চিঠি পাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আমার বিরুদ্ধে একটা মিটিং করবে। ওই মিটিংয়ে কি সিদ্ধান্ত তারা করে সেটা আমাকে খবর দিতে হবে। জোরে বলুন। আর হুদুদ পাখি কিতাবে চড়ুই পাখির থেকে ছোট, খুব ছোট্ট পাখি। আল্লাহ নবী সুলাইমানের পাখি হুদহুদ তিনি চললেন আল্লাহ নবী সুলাইমানের কাছ থেকে পত্রটা নিয়ে চললেন, সাবা দেশে চলে গেলেন। সাবা দেশে চলে আল্লাহ নবী সুলাইমানের পাখি হুদহুদ দেখতে পেলেন সাবা দেশের রানী যিনি, তিনার নাম বিলকিস। বিলকিস 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 একটা রাজদরবারে রাজকক্ষে ভালো ঘরে ঘুমিয়ে আছেন। আল্লাহ নবী সুলাইমানের পাখি ছোট্ট একটা ছিদ্র দিয়ে প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করলো। নবী সুলাইমানের পাখি হুদহুদ পত্রটাকে রেখে দেবেন, কোথায় রাখবেন কোথায় রাখবেন চিন্তা করছেন। হঠাৎ করে পাখিটা ভাবলো বিলকিস ঘুমিয়ে আছেন, তার বুকের উপরে আস্তে আস্তে রেখে দিয়ে হুদহুদ পাখি একটা ছোট্ট জায়গায় লুকিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারা তাকবীর। আল্লাহ নবী সুলাইমানের পাখি হুদহুদ দেখতে পেল আল্লাহ তরফ থেকে যখন চিঠিটা রাখা হয়েছে, বিলকিস রানীর ঘুমটা আল্লাহ ভেঙে দিয়েছেন, ঘুমটা ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে দেখতে পেলেন হুদহুদ দেখছেন বিলকিস রানী পত্রটা বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছেন। পত্রটা হাতে নিয়ে বিলকিস দেখতে পেলেন পত্র আরবিতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনা মিনাল মুসলিমিন। বিলকিস রানী দেখতে পেলেন এই ব্যক্তিটা যিনি পত্র লিখেছেন তিনি সাধারণ মানুষ নয়, তিনি একজন আল্লাহর নবী। কারণ আল্লাহর নাম নিয়ে শুরু করেছে বিসমিল্লাহি ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইনি হলেন সুলাইমান নবী এবং দেশের বাদশা। আল্লাহ নবী সুলাইমানের পাখি দেখতে পেলেন। আবার শেষে লিখেছেন উনি পড়ছেন বিলকিস বলছেন ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ নবী সুলাইমান দাবি করেছেন মুসলমান হয়ে যা। শেষে লিখেছেন পারলে তাড়াতাড়ি মুসলমান হয়ে যান। বিলকিস রানী তার সৈন্য সামন্ত ছিল লক্ষ লক্ষ। কিতাবে এসেছে ওনার একটা দেশ সাবা দেশটা খুব কন্ট্রোল রেখেছে, হীরা মণি মুক্তা দিয়ে তিনি সাজিয়েছেন। শুধু তাই নয়, বিলকিস রানী একটা সিংহাসন ছিল, যে সিংহাসনটা পৃথিবীর কোনো বাদশার ছিল না। জোরে বলুন। অহংকারে ফেটে পড়ছে আমার একটা সিংহাসন যা আছে সারা বিশ্বে কোনো বাদশার নাই, তথাপি আমি একটা শক্তিশালী একটা রানী হয়ে আমার কাছে চিঠি করলো, আমাকে মুসলমান হওয়ার জন্য দাবি করেছে। ওই ব্যক্তিটা সুলাইমান একটা বাদশা এবং নবী, কিন্তু আমি তাকে পরীক্ষা করব সে সত্যি কি নবী না বাদশা না লোভী মানুষ। জোরে বলুন। বিলকিস রানী কিতাবে এসছে আল্লাহ নবী সুলাইমান যেটা বললো আমার বিরুদ্ধে মিটিং করবে, সঙ্গে সঙ্গে একটা মিটিং ডাকলো। এদিকে গোপন তথ্য নেওয়ার জন্য কে বসে আছে? হ্যাঁ, সবাই বলেন হুদহুদ। আল্লাহ নবী সুলাইমান যে কথাটা বলে দিয়েছিলেন ওই সময় দেখা যায় হুদহুদ গোপন জায়গায় লুকিয়ে আছেন। বিলকিস রানী কয়েকজন ব্যক্তিকে কাছের মানুষকে ডাকলেন, উজিরদেরকে ডাকলেন, একটা পরামর্শ করলেন। ওই সময় বিলকিস রানী পরামর্শ করলো, হে আমার উজির প্রজারা শোনো, আমাকে মুসলমান দাবি করেছে, আমাকে মুসলমান হতে বলেছে, সূর্যকে পূজা করতে নিষেধ করেছে। ওই ব্যক্তিটার নাম সুলাইমান, তিনি একজন নবী না বাদশা, কিন্তু লোভী মানুষ সেটাও জানি না।
চলে যাও, আমি বিলকিস রানী, আমার অর্থের অভাব নাই, টাকার অভাব নাই। আল্লাহ নবী সুলাইমান তিনাকে পরীক্ষা করতে হবে, আল্লাহ নবী সুলাইমানকে পরীক্ষা করতে হবে। বিলকিস রানী কি বলল? এই সঙ্গে সঙ্গে আইন জারি করে দিল, যাও চলে যাও, 4 জন ব্যক্তি চলে যাও। আল্লাহ নবী সুলাইমানকে পরীক্ষা করতে হবে। বিলকিস রানী 4খানা সোনার ইট দিয়ে দিয়েছে। কটা ইট? 4টি। বিলকিস রানী 4টে সোনার ইট দিয়ে পাঠিয়ে দিল, যাও চলে যাও, ওই এমন শাম দেশে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও, নবী সুলাইমানকে পরীক্ষা করতে হবে সত্যিকারে তিনি নবী না একজন লোভী বাদশা আমাকে দাবি করেছেন মুসলমান হওয়ার জন্য। আল্লাহ নবী সুলাইমানের পরীক্ষা করার জন্য 4 জন ব্যক্তিটা ঠিক করলো একটা সোনার ইট নিয়ে আসবে বলে। আল্লাহ তরফ থেকে হুদহুদ পাখিটা শুনলো। আল্লাহ নবী সুলাইমানের কাছে হুদহুদ হাজির হয়ে বলল, হে নবী সুলাইমান, আল্লাহ নবী সুলাইমান, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি বিলকিস, ওই বান্দি আপনার আল্লাহর বান্দি বিলকিস রানী কি করেছেন শুনুন। আপনাকে পরীক্ষা করার জন্য 4খানা সোনার ইট দিয়ে 4 জনকে পাঠিয়েছেন। আল্লাহ নবী সুলাইমান বলল, হে জিন জাতি তাড়াতাড়ি চলে এসো। আমি সুলাইমান ডাকলাম, সঙ্গে সঙ্গে হাজার হাজার জিন জাতি হাজির হলো। নবী সুলাইমান বলল, আমাকে পরীক্ষা করার জন্য 4খানা ইট দিয়ে বিলকিস রানী পাঠিয়েছে। হে জিন জাতিরা শোনো, আমি সুলাইমান জানিয়ে দিলাম, আমার রাজ দরবার থেকে সাবার দিকে ইটের রাস্তা বানালে হবে না, সোনার ইট দিয়ে রাস্তা বানিয়ে দাও। একটু জোরে হবে সুবহানাল্লাহ। সব দেশে ইটের রাস্তা, পিচের রাস্তা আমি নবী সুলাইমান আল্লাহ মনে ক্ষমতা দিয়েছে, আর আমাকে 4টে ইট দিয়ে পরীক্ষা করতে বিলকিস রানী পাঠাছে। কেননা তার একটা অহংকার ফকর আছে। যাও, আমি হুকুম করলাম আমার রাজ দরবার থেকে। কিতাব এসছে 32 মাইল। কত? 32 মাইল সুলাইমান সাল্লামের রাজ দরবার থেকে। কোন কিতাব এসছে ফিলিস্তিনের যে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস যেটা বলে, ওটাই রাজ দরবার ছিল, ওটা নবী সুলাইমান বানিয়েছে। ওটা বানানোর ঘটনা বললে অনেক সময় লাগবে, ওদিকে যাব না। ওইখান থেকে 32 মাইল, অর্থাৎ সাবার দিকে 32 মাইল। আচ্ছা, জেনেদের কাজ কি খুব দেরি হয়? দেরি হয় না, খুব তড়িঘড়ি। নবী সুলাইমান অর্ডার করেছে, সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার ভিতরে 32 মাইল রাস্তা সোনার ইট দিয়ে বানিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। একটা ঘটনা একটা কিতাবে লেখা আছে, কিতাবটা এটা হাদিস থেকে নয়, তো ভাববেন না, উদাহরণস্বরূপ বোঝাবার জন্য লিখেছে একটা কিতাবে, লোভী মানুষকে কিভাবে ঠকানো যায়। নিজেকে অহংকার বড়াই করলে সেটা খর্ব হয় না, ও অহংকার সেটা নিজের কার্যকর হয়। এটা বোঝাবার জন্য একটা ঘটনা লিখেছে। জিন জাতিরা যখন রাস্তা তৈরি করছিল, 32 মাইল যেখানে শেষ হচ্ছে ঠিক সেই জায়গায় উঠার মুখে জিন জাতিরা 4টে ইটের জায়গা খালি রেখেছিল। জোরে বলো, কটা ইট? আর বিলকিস রানী পাঠিয়েছে কটা? 4টে। আল্লাহ নবী সুলাইমান সাল্লামের কাছে জিন জাতিরা এসে বলল, হে নবী সুলাইমান, আমরা জানিয়ে দিলাম আপনার রাজ দরবার থেকে 32 মাইল রাস্তা সাবার দিকে বানিয়ে দিয়েছি, 4টে ইটের জায়গা খালি রেখে দিয়েছি। রহস্যটা কি ব্যাপার? জিন জাতিরা জানিয়ে দিল, তথ্যটা বলে দিল, নবী সুলাইমান এই কারণে 4টে জায়গা খালি রেখেছি। আল্লাহ নবী সুলাইমান আপনি পরে সেটা বুঝতে পারবেন। জিন জাতিরা চলে গেলেন। আল্লাহ নবী সুলাইমানের দেশে ইটের রাস্তা নয়, সোনার ইট দিয়ে বানিয়ে জিন জাতিরা করে দিয়েছেন। বিলকিস রানীর লোকজন 4 জন 4টে ইট নিয়ে যখন হাজির হলেন, 32 মাইল যেখানে শেষ হচ্ছে সাবা দেশের দিকে, ওনারা প্রথমে যখন প্রবেশ করেছেন, নবী সুলাইমানের দেশে প্রবেশ করেছেন। একজন বলল, হে ভাই বন্ধু, আমাদের রানী 4খানা ইট দিয়েছে নবী সুলাইমানকে পরীক্ষা করার জন্য। নবী হবে, বাদশা হবে না লোভী বাদশা হবে? লোভটা কেমন আছে পরীক্ষা করতে চেয়েছেন। হে বন্ধু, 4টে ইটের থেকে যে দেশের মানুষেরা সোনা রাস্তায় চলাফেরা করে, সেই দেশের বাদশা কি 4টে ইটে নরম হবে? কি হয়? হবে?
যে দেশের মানুষরা সোনার রাস্তা দিয়ে চলাফেরা করে, আর সেই দেশে 4টে ইট নিয়ে আমাদের রানী পরীক্ষা করতে, তাও বাদশার পরীক্ষা করছে। জনগণ চলে সোনার রাস্তায়, তাহলে বাদশা কোথায় থাকে? আল্লাহ পাক আল্লাহ তাআলা সুলাইমান সাল্লামকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, এমন আল্লাহ রাজকীয় কাজ করিয়েছিলেন, সারা পৃথিবীতে আর কেউ করতে পারবে না। আল্লাহ নবী সুলাইমানের দেশে বিলকিস রানী 4 জন ব্যক্তি সোনার রাস্তায় চলতে শুরু করলো। একটু একটু এগিয়ে গেল, দেখতে পেল 4টে জায়গা খালি পড়ে আছে। একজন ব্যক্তি বলল, হে ভাই, সোনার রাস্তায় 4টে খালি জায়গা আছে, কারণ বুঝলাম না। যে রাস্তাটা সোনার তৈরি, ওই রাস্তা যদি আমরা হাঁটতে থাকি, আমাদের হাতে যদি ইট থাকে, দেশের জনগণ মার ফিরিয়ে দেবে। যে দেশে রাস্তা ইটের সোনার ইট, সেই ইটের রাস্তাতে হাঁটবো আর হাতে একখানা ইট আছে, এই দেশের লোক আমাদের মার কিন্তু ফিরিয়ে দেবে। তার মানে কি, আমার দেশের রাস্তা থেকে ইট চুরি করেছে। একজন বলছে, বন্ধু বুঝলাম না, প্রথমে দেখলাম 4টে খালি জায়গা আছে, পিঠ যদি বাঁচাতে চাও, মার যদি না খেতে চাও, 4টে খালি জায়গা পুরা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীদেরকে আল্লাহ এমন বানিয়েছেন, আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন। 4 জন ব্যক্তি অবশেষে কি করলো না, বিলকিস রানীর তওবা আল্লাহ কবুল করে নাই, আল্লাহ ইজ্জত দেয় নাই। নবী সুলাইমানকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, নবী সুলাইমানকে আল্লাহ সম্মান দিয়েছেন। বিলকিস রানীর লোকজনেরা 4টে খালি জায়গাটাকে পুরা করে খালি হাতে নবী সুলাইমানের কাছে চলে গেলেন। জোরে বলুন। শেষ করতে বলছে মনে হয়। আমার কোন সমস্যা, তোমরা কারাকারি করলে সমস্যা, টাঙাটা করলে সমস্যা। তোকে না তো না রায় তোকে বের একবার টাইম বেঁধে দেবেন, আল্লাহ সমস্যা 1 ঘন্টা 5 ঘন্টা দেন, কোনো সমস্যা না, কিন্তু টাইম বেঁধে দিয়ে এর ভিতরে কোনো কারাকারি করলে হবে না। সমস্যাটা ওয়াজের লিমিটেড আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যা দেবেন ইনশাল্লাহ করবো, ওটাও সমস্যা না। আমরা তো সে ভাইরাল বক্তা না যে কন্ট্যাক্ট 1 ঘন্টা করলে 10,000, 2 ঘন্টা করবো 20,000, এরকম কন্ট্যাক্ট আল্লাহ করায়নি, আল্লাহ তাআলা নাও করায়। আল্লাহ তাআলা মানুষের সেবা করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, আল্লাহ নবী সুলাইমানকে আল্লাহ সম্মান দিয়েছেন, বিলকিস রানীকে ইজ্জত আল্লাহ দেননি। তিনার তওবাটা নবী সুলাইমানের কাছে পর্যন্ত আল্লাহ পৌঁছাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষে 4 জনা 4টে জায়গা পুরা করে নবী সুলাইমানের কাছে হাজির হলেন। জোরে বলুন। আচ্ছা, আপনি গিয়েছেন, আপনার ছেলে বিয়ে দিয়েছেন, ছেলে বা মেয়ে বিয়ে দিয়েছেন, আত্মীয় বাড়ি বিয়ের বাড়ি গেছেন, আপনি মিষ্টি কিছু না নিয়ে খালি হাতে গেছেন, খুব ভালো বলবে না? হাদিস পাকে এসছে, আত্মীয়তার বাড়িতে গেলে কিছু কিছু তোহফা হাদিয়া নিয়ে যেতে হয়, সুন্নত। কি নবী সুলাইমান সব আল্লাহ তিনাকে জানিয়েছেন, তথাপি বলছেন, কি ব্যাপার, তোমার রানী এত ধনী, আমার কাছে তোমাদের পাঠিয়েছে, কোনো হাদিয়া তৌফা পাঠায়নি, হাদিয়া তো সুন্নত। জোরে বলুন। তখন বলছে, বাদশা নামদার, বিয়াদবি ক্ষমা করেন, মাফ করেন, আমাদের বেইজ্জতি করবেন না। আমাদের রানী আপনার জন্য 4টে সোনার ইট দিয়েছিলেন, কিন্তু আপনার দেশের রাস্তা সোনার দেখে আপনার কাছে 4টে ইটের মূল্য হবে না বলে আনতে লজ্জিত হয়েছি। আপনার রাস্তায় দেখলাম 4টে জায়গা খালি আছে, সেখানে পুরা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা করে কেন্দ্র করে একটা উদাহরণ কিতাবে এসেছে। একটা বয়স্ক মানুষ, ধরে নেন 100 বা 80 বছর বয়স বা 100 বছর বয়স, আপনার এই পাঁচবাড়ি এসে বাসিন্দা, সে ভাবছে এই পাঁচবাড়ি এলাকার কাশীপুর দিয়ে হেলেন্সাদ এর ভিতরে আমার মতন বয়স্ক আর কেউ নাই, অর্থাৎ আমি যেরকম বয়সে 100 বছর কেউ নাই। তা ছেলের আব্দুলকে বলছে, বাবা আর কোনদিন হয়তো মারা যাব ঠিক নেই, তা একটা ঘোড়ার গাড়ি ফিট করে দাও না, আমার ভাড়া করে দাও না, আমি একটু এলাকাটা ভ্রমণ করব, সবার সঙ্গে সাক্ষাৎ করব, কোন দিন মারা যাব হয়তো আর দেখা হবে না। ছেলে দেখছে বাপের বয়স হয়ে গেছে, 100 বছর বয়স, ঠিক আছে, আনুমানিক উনি একটা ছেলে একটা গাড়ি ঘোড়ার গাড়ি ফিট করে দিয়েছে। আপনাদের এখান থেকে কাশীপুর হয়ে হেলেন্সা হয়ে ঘুরে ঘুরে আসছে। আস্তে আস্তে ধরে নেন, উদাহরণস্বরূপ আপনার এদিকে গাঙ্গুলিয়া বাজারে যখন এসছে, এসে দেখছে একজন বৃদ্ধ কাঁদছে, যিনি ঘুরতে গেছেন, ইনার বয়স 100 যদি হয়,
উনি আনুমানিক করলেন যিনি কাঁদছেন ওনার বয়স 120 বা 30 হবে। তা ভেবেছিলাম এলাকায় আমার থেকে তো বয়স্ক তো আর কেউ নাই, কিন্তু আমার থেকে তো বয়স বেশি না দেখছি, 120-30 হতে পারে, আমার থেকে বেশি। আচ্ছা, যিনি গর্ব করলেন আমার মতন বয়স্ক আর কেউ নাই, আমি একা, কি অঙ্ক নষ্ট হবে না? ভাবছে যে আমি তো বয়স্ক, তা আমার উপরে বয়স আছে তো ওইখানে, ঠিক আছে। তা আমি যখন একটু নরম হলাম বা আমার গর্বটা নষ্ট হলো, তো অন্তত উনি কাঁদছে কেন একটু জিজ্ঞাসা করি। উনি কাছে গেছে, বাবাজি বাবাজি আপনি কেন কাঁদছেন বাজারে বসে বসে? বসে, চাচা আমি কাঁদছে কেন? আমাকে মেরেছে আমার বাপ, আমার বয়স 100, আমি গর্বিত, এলাকায় আমার মতন বয়স্ক কেউ নাই। উনি যখন গর্ব অহংকার করলো, ঘুরতে গেল, বাজারে দেখলো আমার থেকে বয়স বেশি 130, তাকে জিজ্ঞাসা করলো কাঁদছো কেন? সে বলছে আমার মেরেছে আমার বাপ। এ তখন ভাবছে বাবারে, তাহলে তার বাপের বয়স কত? দরকার নেই, ঘোড়ার গাড়ি ছেড়ে দিয়ে টোটোই করে বাড়ি, অর্থাৎ অহংকার ফখর করা যাবে। আল্লাহ নবী সুলাইমানকে পরীক্ষা করার জন্য বিলকিস রানী অহংকার ফখর করলো, 4খানা ইট দিল, সোনার ইট দিল। আমি নবী সুলাইমানকে পরীক্ষা করব, আমার ইট থেকে সুলাইমান পাগল হয়ে যাবে, লোভে পড়ে যাবে, ইট 4টে গ্রহণ করবে। আমি বিলকিস রানী ওই সময় সুলাইমানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। ইট যদি গ্রহণ না করে আমি বিলকিস তার কাছে মুসলমান হব কি হব না পরে চিন্তা করব। জোরে বলুন। অহংকার ফখর করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে জানিয়ে দিয়েছিলেন, নবী সুলাইমানকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক জিন জাতির দ্বারা সোনার রাস্তা বানিয়ে দিলেন। আল্লাহ নবী সুলাইমান তাই বলল, হে বিলকিস রানী লোকজনেরা, কি খবর? তোমাদের রানী আমার জন্য কি হাদিয়া দেননি, কিছু পাঠাননি? ওনারা বলল অবশ্যই দিয়েছিলেন, 4টে ইট দিয়েছিলেন, এই 4খানা রাস্তায় রেখে দিয়েছি। ঘটনাটা বললেন। নবী সুলাইমান বললেন সাবধান হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। আমি সুলাইমান তোমার রানীর হাদিয়া তোফা নিতে রাজি নয়। আমার দেশে আল্লাহ অনেক সুখে রেখেছেন, যেখানটা ইট রেখেছেন 4খানা, ইট 4খানা ফিরিয়ে নিয়ে যাবে, ফিরিয়ে নিয়ে যাবে, তোমার রানীকে ফেরত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ নবী সুলাইমান কথা যখন বলে দিলেন, 4জন ব্যক্তি চলে যাচ্ছেন। আল্লাহ নবী সুলাইমান আবার তিনি একটা পত্র লিখে বললেন, হে লোকজনেরা, হে বিলকিস রানীর লোকজনেরা, একটা উপকার করবে, আমার পত্রটা কি নিয়ে যাবে। আবার একটা পত্র দেয়া হলো, পত্রটা নিয়ে ওই ব্যক্তিরা চলতে শুরু করলো। যেখানটায় 4খানা ইট রেখেছিলেন, 4টে ইট হাতে নিয়ে বিলকিস রানীর দরবারে সাবা দেশে চলে গেলেন। সাবা দেশে যাওয়ার পরে বিলকিস রানী সব বুঝতে পারলেন। বিলকিস রানী জিজ্ঞাসা করলেন, সব ঘটনা জানলেন। জানার পরে বললেন, হে রানী বিলকিস, আপনার কাছে আর একটা পত্র তিনি দিয়েছেন, আমরা দেখে বুঝতে পেরেছি ওই ব্যক্তিটা কোনো লোভী বাদশা নয়, ওই ব্যক্তিটা আল্লাহর একজন নবী হবে। সুবহানাল্লাহ। বিলকিস অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি করে সম্ভব হয়, আমার তৌফা গ্রহণ করে নাই? সব বর্ণনা তেনারা বললেন, সেই দেশে রাস্তা এমন, বাড়ি ঘরেরা সব বর্ণনা করলেন। করার পরে বিলকিস রানী ভাবছে আমি একবার নিজেই তাকে পরীক্ষা করব। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু ভাবছেন যাব, কিন্তু যেতে গেলে আমার যে দামি সিংহাসনটা আছে, পৃথিবীর কোনো বাদশার এই সম্পদটা নয়, কোটি কোটি টাকা দাম, কিন্তু এই সম্পদটা কোথায় রাখবো, সম্পদটা কোথায় রাখবো? আল্লাহ নবী সুলাইমানের সঙ্গে বিলকিস রানী সাক্ষাৎ করতে আসবে, কিন্তু সম্পদটা রাখবো কোথায়? উনি একটা পরামর্শ করলেন। আল্লাহ নবী সুলাইমানের সঙ্গে বিলকিস রানী সাক্ষাৎ করতে আসবে। ওই সময় দেখা যায় বিলকিস রানী পরামর্শ করতে শুরু করলেন। অবশেষে একটা পরামর্শ করলেন, একটা ঘরের কক্ষের ভিতরে বিলকিস রানী সিংহাসনটা তিনি বন্ধ করে রেখে, তারা বন্ধ করে দিয়ে বিলকিস রানী সুলাইমানের দরবারে আসবেন। সুলাইমান দরবার দেখা করতে আসবেন। আল্লাহর বান্দি বিলকিস রানী রওনা হয়ে গেছেন। আল্লাহ তরফ থেকে ফেরেশতা জিবরাইল
জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল চলে যান আমার নবী সুলাইমানকে জানিয়ে দেন বিলকিস রানী সাক্ষাৎ করতে আসছেন, এমন কিছু ঘটনা দেখাতে হবে বিলকিস রানী দেখে আশ্চর্য হয়ে অবাক হয়ে যাবেন। জোরে বলুন। তিনি এমন একটা ঘটনা দেখাবেন বা দেখাতে বলেন, বিলকিস রানী এসে সুলাইমানের দরবারে এসে অবাক হয়ে অজান যে কি ব্যাপার, কি করে সম্ভব হয়। আল্লাহ নবী সুলাইমান সাল্লাম ওই সময় তিনি কি করলেন না, ওই সময় তিনি জিন জাতিকে ডাকলেন। জিন জাতি, আল্লাহ নবী সুলাইমান জিন জাতিকে ডেকে বললেন, হে জিন জাতিরা, কে আছো তোমাদের ভিতরে? আল্লাহ নবী সুলাইমান অর্ডার করলেন, বিলকিস রানী আমার দরবারে হাজির হবে। তিনার হাজির হওয়ার আগে তিনার সিংহাসনটা আমার দরবারে হাজির করাতে হবে, হাজির করিয়ে দিতে হবে। জিন জাতির সর্দার বলল, হুজুর আছি, হাজির 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 আপনার সম্মুখে, এই মুহূর্তে আপনার সম্মুখে বিলকিস রানীর সিংহাসনটা হাজির করিয়ে দেব। আল্লাহ নবী সুলাইমান বলল, হে জিন জাতির সরদার, সময়টা কতটা নেবে, সময় কতটা নেবে? নবী সুলাইমান জিজ্ঞাসা করার সাথে সাথে জিন জাতি বলল, হে নবী সুলাইমান, হে বাদশাহ সুলাইমান, আপনার সময় দিতে হবে না, আপনি বসে যাবেন, বসার থেকে দাঁড়িয়ে যাবেন, এর ভিতরে সম্মুখে সিংহাসন দেখতে পাবে। এটা জোরে বলো সুবহানাল্লাহ, নারা দেখবেন। আপনি বসবেন, বসার থেকে উঠে দাঁড়াবেন, এর ভিতরে সিংহাসনটা দেখবেন। আল্লাহ নবী সুলাইমান বলল, না না না, এত দেরি সম্ভব নয়। আল্লাহ নবী সুলাইমান সাল্লাম বলল, হে মানব জাতিরা, কে আছো? বুঝাবার জন্য আমি আপনাদের প্রথমে বলেছিলাম, আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে বানিয়েছেন কম বেশি, তার ভিতরে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ দান করেছেন। কেন? কারণ আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন। আল্লাহ নবী সুলাইমান বলল, হে মানব জাতিরা শোনো, বিলকিস রানীর সিংহাসনকে হাজির করতে পারবে। নবী সুলাইমানের সঙ্গী যিনি ছিলেন, ওই ব্যক্তিটা আলেম পণ্ডিত মানুষ ছিলেন। তিনি বললেন, হে নবী সুলাইমান, আপনি আমাকে হুকুম দিলে আপনার দরবারে বিলকিস রানীর সিংহাসনটা হাজির করিয়ে দেব। আল্লাহ নবী সুলাইমান বলল, হে মানব জাতি, কতটুক সময় নেবে, কতটুক সময় বিলম্ব হবে? আল্লাহর বান্দা, আলেম বান্দাটা বলেছিল, হে নবী সুলাইমান, আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার সময় দিতে হবে না। আমি একটা আল্লাহর কালামুল্লাহ ইসমে আজম আমল করি। আপনি চোখ দুটো বন্ধ করবেন, চোখ দুটো বন্ধ করে সঙ্গে সঙ্গে খুলবেন, খুলেই দেখতে পাবেন সিংহাসন আপনার দরবারে হাজির। নারা তাকবীর, নারা তাকবীর, দরশরে আল্লাহুম্মা। জয় হোক ভাই। আর বাকি যখন দোয়া খায়ের কিয়াম আছে, 10টা পার হয়ে যাবে, সময় অনেক লাগবে। এখন হয়তো আশা করছেন সমাপ্ত হবে না, বাচ্চাদের বললে সমাপ্ত হবে না। আল্লাহ যতটুকু বলার, 10টা বাজে আসছে, 10টা বাজে না, 10টা বাজে দোয়া খায় 10টা বাজে।